খাতিয়া আদামু ফাখাতিয়া আওলাদুহু, নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু, ওয়া জাহাদা আদামু ফাজাহাদা আওলাদুহু। কি মানে? আদম আলাইহিসসালাম জীবনে একবার ভুল করেছিলেন বা ভুলে গেছিলেন, এই জন্য তার বেটা বেটি দুনিয়াতে যত আছে এরাও ভুলে যায়। তাহলে ভুলে যায় যে আমরা, ভুলে যায় যে আমাদের মায়েরা, ভুলে যায় যে আমাদের বোনেরা। এই ভুলে যাওয়ার রোগটা কোনখান থেকে পাওয়া? নিজের বাপ আদমের কাছ থেকে পাওয়া। বুঝতে পারলেন? আপনার এটা রোগ নয়, এ রোগটা কার? বাপের। ওটা আমরা বহন করে চলেছি আজ পর্যন্ত। আর একটা কি? তো নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু, হযরত আদম আলাইহিসসালাম স্মরণ ছাড়া হয়ে গেছিলেন। বলছেন আমার মনে পড়ে না। এই যে স্মরণ ছাড়া হয়ে যাওয়া, এটা একটা রোগ। এবং গুনাহ করেছিলেন আল্লাহর নাফরমানি করে, এটা একটা রোগ। এবং হুজ্জতি করেছিলেন হযরত আদম আলাইহিসসালাম, এটা একটা রোগ। আমরা এই তিনটা রোগ দুনিয়াতে যত মানুষ আছি সবাই বহন করি। আমরাও মানুষের সাথে তর্ক করি, আমরা মানুষের সাথে হুজ্জতি করি, আমরাও ভুলে যাই এবং আমরাও পাপ করি। অনেক সময় আমাদের দ্বারাই গুনাহ হয়ে যায়। তাহলে তিনটা রোগ আপনারা আর আমরা সবাই মনে রেখেছি, কিন্তু আমার আর আপনার বাপের 4 নম্বর যেটা চরিত্র, সেটা কেন মনে রাখেননি আপনারা? এবার এটা জবাব দেন। 4 নম্বর চরিত্র কি আমার বাপের আর আপনার বাপের? যখন ভুল হয়েছিল, অর্থাৎ ফল খেয়ে নিয়েছিলেন, তখন কি ঘটনা ঘটেছিল? গা থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেছিল। এটা লম্বা কত ছিল? এরকম মুঠ হাত করে যদি মাপেন তো হযরত আদম ছিল 60 গজ হাত লম্বা, আর তার স্ত্রী কত ছিল? 60 গজ হাত লম্বা। এত লম্বা মিয়া আর বিবি, এদের গায়ে কত কাপড় ছিল আপনি নিজে আন্দাজ করেন। সমস্ত কাপড় আদমের আর হাওয়ার গা থেকে ইঞ্চি ইঞ্চি খসে পড়ে গেছিল জমিনে, আর দুজনই হয়ে গেছিল নাঙ্গা নাঙ্গা, উলঙ্গ। পুরুষ মানুষ আর নারী মানুষ, এত বড় মানুষ, তবুও দুজনই উলঙ্গ। আল্লাহ তাআলা গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এমন কেন তোমাদের হাল? তখন আদম আর হাওয়া আল্লাহ তাআলার কাছে হুজ্জতি না করে নিজের ভুলটাকে স্বীকার করে নিয়েছিলেন, আর প্রচুর চোখের পানি ঝরিয়ে 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 কান্না করেছিলেন। কতদিন কেঁদেছিলেন? এক তফসিরে লেখা আছে 300 বছর, এক তফসিরে লেখা আছে 100 বছর, আর এক তফসিরে লেখা আছে 1 মাস। সহি রিওয়ায়েত পাওয়া যায় না কতদিন কেঁদেছিলেন, কিন্তু কেঁদেছিলেন খুব মিয়া আর বিবি। শুধু কি কেঁদেছিলেন? শুধু কাঁদেননি, সাথে সাথে একটা দোয়া বলেছিলেন। আপনাদের জানা আছে কি নাই? আল্লাহ ভালো করুক, যেন আশা করি যে আপনাদের কাছ থেকে উত্তর পাওয়া যাবে যে হ্যাঁ আপনারা জানেন দোয়াটা। আদম আর হাওয়া কি বলে দোয়া করেছিলেন? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কার জানা নেই? জানা আছে নাকি? এত বড় মাদ্রাসা আছে এই গায়ে, ছাদ ভেঙে ফেলে দেবো মাদ্রাসার একবারে যদি আপনারা বলেন যে না এই দোয়াটা জানি না। তো কেমন মুসলমান? এত ফেমাস দোয়া, এত প্রসিদ্ধ দোয়া, আর এই দোয়াটা যদি আপনি বলেন আমি জানি না, তাহলে আপনার নসিব কানা হয়ে আছে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বলে যখন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন, অত কি বলেছিলেন তিনি আল্লাহকে? হে আল্লাহ, আমরা মিয়া বিবি দুইজনে আমাদের নফসের উপরে জুলুম করেছি, তোমার কথাকে অস্বীকার করে অমান্য করে, আর এই অস্বীকার করে আমরা গুনাহগার হয়েছি। তার জন্য তোমার কাছে আমরা মাপ চাইছি, তুমি আমাদেরকে মাপ করে দাও। যদি তুমি আমাদের উপরে রহম না করো তাহলে আমরা দুজন বরবাদ হয়ে যাব, ছাই হয়ে যাব, ধুলিসাৎ হয়ে যাব রে আল্লাহ। এত সুন্দর দোয়া যখন চলতে লাগলো
তখন আল্লাহ তাআলা আর এক জায়গাতে ফের জবাব দিয়ে কি বলছেন, ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের মাথাতে আদমকে ডেকে বললেন, হে আদম, তোমাকে মাপ দিলাম, তোমার বিবিকে মাপ দিলাম, তোমরা দুজনকে মাপ দিয়ে দিলাম, ক্ষমা করে দিলাম, বটে ক্ষমা করলাম, কিন্তু জান্নাতে আমি রাখবো না, তোমরা দুনিয়াতে চলে যাও, দুনিয়াতে গিয়ে ওখানে দুনিয়াদারি করবে, আর করার পরে 1000 বছর পর মরে আবার আমার কাছে আসবে, ভালো হয়ে যদি আসতে পারো এই জান্নাত তোমার ছিল, তোমারই থাকবে। দুনিয়াতে এলো তো আদমের দুনিয়াতে যতটি বেটা আর বেটি আছে 3টা স্বভাব মনে রেখেছে, ভুলে যাওয়া স্বভাব, আর চুকে যাওয়া স্বভাব, আর হুজ্জতি করার স্বভাব। এই 3টা মনে আছে, কিন্তু 4 নম্বর অভ্যাসটা কোনো মা আর কোনো বোন কেউ মনে রাখেনি। কি করতে হবে, আমার বাপ কেঁদেছিল গুনাহ মাফ করার জন্য, তো একটু আমিও কাঁদি, আপনার মনে নেই। একবার আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আমার বাপ যেমন বলেছিল আর মা বলেছিল আল্লাহ আমাদেরকে মাপ দাও, এ কথাটা আপনাকে যে বলতে হবে আপনারও মনে নেই যে আমি আল্লাহ তাআলাকে বলি আল্লাহ আমাকে মাপ দাও। আল্লাহকে মাপ, আল্লাহর কাছে মাপ চাওয়া, মাপ চাওয়া বিশাল কথা, এবং এটাতে যে কত আল্লাহ তাআলার খুশি হয় আর সীমানা নেই। খুশি কত হয় তার সীমা নাই, এত খুশি হয় আল্লাহ তাআলা যদি কোনো বান্দা শুধু আল্লাহকে বলে যে আল্লাহ আমাকে মাপ দাও। মাপ চাইবেন কি বলে? আপনি বাংলাতে বলবেন যে বাংলাতে কথা বলছি দিন আর রাত, তার জন্য বলবো আল্লাহ আমাকে মাপ দাও, এটা তো হবে কি হবে না? হবে। কিন্তু যদি আপনাকে বাঁট থেকে কেউ দুধ দুহে এনে গিলাসে করে দেয়, ওটার স্বাদ কেমন, আর গোয়ালের কাছ থেকে ওর হাঁড়ি থেকে যদি দুধটা নেন তো ওটার স্বাদ কেমন, তফাৎ হবে না? হবে না ভাই? হবে। তাহলে বাংলাতে যদি বলেন আল্লাহ আমাকে মাপ দাও, কাজ হবে, কিন্তু এটাতে দুধের সঙ্গে পানি মিশাল থাকবে। আর যদি আল্লাহ তাআলাকে আপনি আরবিতে বলেন তাহলে খাঁটি দুধ যেমন ওতে ভেজাল নেই, তেমনি এই কথাটাতে কোনো ভেজাল নেই। আপনাকে সোজা সোজা কথাতে বলছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, এ কথাটা বাংলাতে না বলে আপনি নিয়ত করেন, আর করে আল্লাহ তাআলাকে খালি একবার বলেন মুখে আস্তাগফিরুল্লাহ। খুব বড় লাগছে কি শুনতে? কত ছোট কথা, আস্তাগফিরুল্লাহ। যদি একটু চিকন করে বলেন আর একটু ভালো করে আল্লাহকে বলবো, যত ভালো করে বলবো তত আল্লাহ তাআলা রাজি হবে। এখন ফকিরের যে ভিক চাহার আন্দাজ আপনাকে কি শিখাতে হবে এগুলো? কেউ যদি এমনি এরকম করে হাত পাতিয়ে দাঁড়িয়ে থাকে, সারাদিনে হয়তো আর 50টা টাকা পড়বে। আর একটা লোক যদি কি করে, হাত পাতিয়ে দেয়, তার সাথে সাথে কমসে কম মুখে বলে দাও বাবা, কিছু দাও, কিছু দাও, 100 টাকা পাবে। আর একটা ফকির অতি চালাক, ও এবার কি করছে, হাত তুলছে আর বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবা ধনেরা, আমি 2 চোখের অন্ধ মানুষ, আপনারা দেন তো আমি খেতে পাই, আপনারা যদি না দেন তো আমি অনাহারে থাকি, আপনাদের জন্য আমি দোয়া করব, যদি এই অন্ধকে 2টা টাকা দেন তাহলে অন্ধর অনেক কাজ হবে। এই যে 5 কথা বলছে, তো যার দেওয়ার মন নেই সেও টাকা দিচ্ছে, এর ইনকাম হবে 250 টাকা। তাহলে বলার একটা ঢং আছে। আপনি শুধু বলছেন এমনি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাজ হবে রে বাবা। যদি আপনি বলেন একটু চিকন করে বলবো, আপনাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ হে রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যদি এটা বলতে পারেন তো আরও চিকন হলো। আরও যদি বলেন আর একটু সুন্দর করে বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই কথাগুলো যদি আপনি আল্লাহ তাআলাকে বলেন, আর যেটার জন্য মাপ চাইছেন সেটাকে শুধু মগজে ভাসাবেন, এই পাপটার জন্য আল্লাহ তোমার কাছে আমি আস্তাগফিরুল্লাহ করছি, মানে আমাকে মাপ দাও। রব্বুল আলামিন আপনাকে মাপ দেওয়ার জন্য বসে আছেন। তাহলে আপনি চাইবেন তাহলে তো। আরে কিছু লোক যে বলছে হাজি গুনাহ যদি না থাকে তো কে তা আস্তাগফিরুল্লাহ কবে যে? তো পৃথিবীতে কে এমন লোক আছে আমাকে দেখাও তো একটা হাত তুলে। আর মাসিক বেতন করে দিব 10,000 টাকা, যে এই লোকটার কোনো গুনাহই নেই। আছে পৃথিবীতে কোনো এমন লোক? একটাও লোক নেই। গুনাহ করা লোক আছে দুনিয়াতে, বিনা গুনাহের লোক দুনিয়াতে একটাও নাই। যে লোকটা নামাজ পড়ে না সে লোকটা গুনাহগার,
যে লোকটা রোজা রাখে ছেড়ে ছেড়ে সে লোকটা গুনাহগার। যে লোকটা নেশা দ্রব্য পান করে, হয় বিড়ি হোক কিংবা সিগারেট হোক কিংবা খাইনি হোক কিংবা গুল হোক কিংবা তিরাঙ্গা হোক কিংবা আর কিছু হোক না কেন, এ লোকটা হলো এক ধরনের গুনাহগার। একটা লোক যদি ঠিক করে ওসুর জাকাত বাহির না করে তাহলে সে লোকটা হলো গুনাহগার। একটা লোক যদি মিথ্যা কথা বলে তো সে লোকটা হলো গুনাহগার। একটা মেয়ে ছেলে যদি পর বেটা ছেলের সঙ্গে ফুসুর করে গল্প করে, এই মেয়ে ছেলেটি হলো গুনাহগার। একটা মেয়ে ছেলে যদি বাপের বাড়ি যাওয়ার কালে তার শরীরের উলঙ্গ আধা হয়ে থাকে এবং কাপড় ধরি ঠিকঠাক করে গায়ে না দিয়ে থাকে তো মেয়ে ছেলেটি হলো গুনাহগার। একটা ছেলে যদি বিবাহ করার কালে সে যদি শ্বশুরকে বলে যে আগে 3 লাখ টাকা দাও তারপরে বিয়ে করব, তাহলে এই ছেলেটা হলো গুনাহগার। তো গুনাহ কত রকমের আছে রে বাপজিরে আমার, এক রকমের গুনাহগার নাই, দুনিয়াতে হাজার হাজার রকমের গুনাহ আছে আর প্রত্যেকটা মানুষ হলো গুনাহগার। তাহলে গুনাহ থেকে কে বাদ আছে? বেশি কথা বলে লাভ নেই। মৌলানা আমাকে বলেছে আপনাদেরকে আওয়াজ দিয়ে যে তোমরা 1.5 ঘন্টার জন্য এসো, তো আমি 1 ঘন্টা জুটিয়েই দিয়েছি, আর কিছুক্ষণ বলবো, আর বলার পরেই তো আপনাদেরকে ছেড়ে দেব। আপনারা তো সাধারণ পাবলিক মানুষ, নবীদের গুনাহ হয়েছে, নবীদের ভুল হয়েছে, নবীদের দ্বারাতেও ছোটখাটো পাপ হয়ে গেছে। আমি কোন খাতের মুলি? হ্যাঁ, আমি কোন খাতের মুলি? মুসা নবী সামনে একদিন দেখতে পেয়েছেন 2টা লোক লড়ালড়ি করছে, তলে পড়ে আছে বানি ইসরাইল মুসা নবীর কম, আর ওর উপরে চড়ে বসে আছে কে? কিপ্তি ফেরাউন বংশের লোক। নিচ থেকে লোকটা বলছে ওই যে আমাকে বাঁচাও জি, সাহায্য চেয়েছে। মুসা নবী করলেন কি, এই উপরকার বানি ইসরায়েলি লোকটাকে না এই কিপ্তি লোকটাকে উঠিয়া ধরলেন, আর ধরে সরিয়ে দিয়ে একটা মারলেন ঘুষা, আর যেমনি ঘুষা মারলেন ফাকাজা আলাইহে, লোকটা মরে গেল। লোকটা মরে গেল, এক ঘুষিতে মরে গেল। আপনি বলেন এটা পাপ না পাপ নয়? কে বলছে এটা করছে? কে? মুসা নবী। আর যখন এটা হয়ে যাচ্ছে পাপ তখন কি বলছে? ফাস্তাগফারা রাব্বাহু ফাগাফারা লাহু। আল্লাহ তাআলাকে বলছে পরওয়ারদিগার তুমি আমাকে মাফ দাও। আল্লাহ বলছেন তোমাকে মাফ দিলাম। তাহলে মুসা নবী হয়ে একটা ভুল করে দিল। আর একটা বলছে শুনেন, নবী সুলাইমানের 100টা বিবি ছিল। কয়টা বিবি? 100টা বিবি ছিল। সে একদিন বলছে আজ রাতে আমি আমার 100টা বিবির কাছে গমন করব, যাব, এবং তারা আজকে রাত্রিতে গর্ভবতী হবে এবং তাদের পেট থেকে একটা করে 100টা বেটা ছেলে পয়দা হবে, তারা প্রত্যেকে আল্লাহর পথে জিহাদ করবে। কিন্তু ইনশাআল্লাহ বলল না। ইনশাআল্লাহ যে বলল না, একটা নবী এত বড় ভুল, তো নবীর দ্বারাই ভুল হলো, আল্লাহ কি সাজা দিলেন? 99টা স্ত্রীর পেট থেকে কিচ্ছু পয়দা হলো না, একটা স্ত্রীর পেট থেকে যদি একটা বাচ্চা পয়দা হলো তো বাচ্চাটা সোজা হয়ে খাড়ো হয় না, লেটপ্যাট করে কাদার মতন। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, এই কি জন্য তোমার মতন মানুষের মুখ দিয়ে এই কথাটা বের হলো? ইনশাআল্লাহটা গেল কোথায়? তার দ্বারাই ভুল হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ আমাদের নবী, উনি একদিন মক্কার মুশরিকদেরকে নিয়ে কিছু আলোচনা করছেন ধর্ম সম্বন্ধে। এমন সময় একটা কানা মানুষ মুসলমান আগে থেকে, ও ইবনে উম্মে মাকতুম, ও যখন এসেছে এমনি করে হাতাড়াতে তখন রাসূলুল্লাহর মনটা গেল খারাপ হয়ে, মুখটাকে একটু ভেঙচে দিয়ে, হে তুমি কাম পাও না নাকি? এই টাইমে তুমি কথা বলতে এসো? এখন আমি নেতাদের সাথে কথা বলছি বড় বড়, আর তুমি এসো এই টাইমে? যখন রাসূলুল্লাহ একে দেখে মুখ টানা করে নিলেন, তো আল্লাহ তাআলা বলছেন এটা বিশাল বড় ভুল হয়ে গেল। এটা তো মুমিন মুসলমান, আর যার সাথে তুমি কথা বলছি এরা তো এখন এক মুমিন নয়, এরা তো মুশরিক। আর একটা মুশরিকের সাথে কথা বলতে গিয়ে তুমি একটা মুমিনকে তুমি কি করলে? চোখ রাঙানি দিয়ে ফিরিয়ে দিলে। সাথে সাথে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, তুমি ওই লোকটাকে দেখে মুখ টানা করে নিয়ে চলে যাচ্ছ। এত বড় ভুল তোমার দ্বারাই কেন হতে গেল? আপনি ভাবুন, আমার নবীর দ্বারাই যদি ভুল হয়ে যায় তাহলে আমি আর আপনি কোন খাতের মূলি? আমাদের দ্বারাই তো ভুল হবেই। আল্লাহ তাআলা ডেকে বলছেন সূরা জুমারের 53 নম্বর আয়াতে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও
ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, তোমাদেরকে আমি ডেকে বলছি, হে আমার বান্দারা, তোমরা নাউম্মিদ হয়ে যেও না, তোমরা মায়ুস হয়ে যেও না। আমার রহমত থেকে আমি যত গুনাহ আছে তোমাদের সব গুনাহকে মাফ করে দিতে পারি। তোমরা শুধু একবার আমার কাছে মাপ চাও, মাপ চাও। ওয়াজ করবো না, ওয়াজ করার আজকে দিন নয়, ওয়াজ করার এটা মজলিস নয়। নাহলে আপনি আমাকে থামতে পারতেন না 2 ঘন্টার আগে, আমি চলতেই থাকতাম। কিন্তু যেমন মজলিস তেমনই কথা, কম কথা বলে আপনাদেরকে ছেড়ে দেবো এটা মনে করে আছি। তো কথাটা হলো এই যে রব্বুল আলামিন আপনাকে বলছেন নাউম্মিদ হইও না, আমি তোমাদেরকে মাপ দিব। আচ্ছা, আপনি চাইবেন না না এমনি মাফ হয়ে যাবে? আপনাকে তো চাইতে হবে যে আল্লাহ আমাকে মাপ দাও। হাদিসে লেখা আছে, কি লেখা আছে? যে রমজান মাসকে পেল আর নিজের গুনাহ খাতাকে মাফ করে নিয়ে নিজের নামটা জান্নাতের খাতাতে তুলতে পারলো না, সেই লোকটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। রমজান মাসে কি হয়? মানুষের যত গুনাহ খাতা আছে, পাপ টাপ আছে, সব ধুয়ে নেওয়া যায়। ধুয়ে নিতে পারবেন আপনি যদি ইচ্ছা করেন। তাহলে আপনাকে এটা বলে দিব, আর দেওয়ার পরে আপনাকে বলবো একবারে আমল করিয়েন। কি করতে হবে আপনাকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফেরেশতা আসছে, প্রত্যেক দিন রাত এশা যখন হয়ে যাবে আসবে, এসে আপনার হাল বয়দা দিয়ে আওয়াজ করতে 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 রোশনা দিয়ে চলে যাবে, লাভা দিয়ে চলে যাবে, তারপরে কুমেদপুর, তারপরে যতটুকু এলাকা আল্লাহ ওকে দিয়েছেন ওই এলাকাতে ডাক দিয়ে বেড়াবে। বাস, ওর কাজ হলো এটাই। 2টা কথা বলবে ওই ফেরেশতাটা, কি? ইয়া বাগিয়াল খায়রে আকবেল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। কি বলছে ফেরেশতাটা? ওরে যারা সারা বছর ধরে নেকি 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 খুঁজে বেড়াও, তোমরা এই মাসে একটু তাড়াতাড়ি করো, এই মাসে অনেক নেকির সুযোগ আছে। আল্লাহ তাআলা তোমাদের বস্তাকে ভর্তি করে দিবেন, তোমাদের বাড়ি আর ঘরকে সওয়াব দিয়ে পুণ্য দিয়ে আল্লাহ তাআলা ভর্তি করে দেবেন। তোমরা একটু জাগ্রত হয়ে যাও। তারপরে আরেকবার আওয়াজ দিয়ে বলে, এই দুনিয়ার নাফরমানেরা, যারা যারা তোমরা একটু চোর টাইপের আছো, যারা তোমরা বেনমাজ আছো, যারা তোমরা মদখোর টাইপের লোক আছো, তোমাদেরকে বলছি তোমরা পাপটাকে একটু কমিয়ে দাও, পাপটাকে কমিয়ে দাও। পাপটাকে তোমরা আগের তুলনায় একটু এই মাসটাতে কম করে করো। কি বলছে ফেরেশতাজি? পাপটাকে কমিয়ে দাও এই মাসে। কেন? বলছে এই মাসে হাজার হাজার মানুষের নাম আল্লাহ তাআলার জাহান্নাম থেকে কেটে বাদ দেওয়া হয়। কত? 1টা না 2টা না 5টা? হাজার হাজার মানুষের নাম কাটবে এই মাসে। জাহান্নামের খাতাতে নাম ছিল, কেটে যাবে, কেটে গিয়ে কোথায় যাবে? জান্নাতের খাতাতে চলে যাবে। এই যে বুঝতে পারলাম না মৌলভী সাহেব, কেমন করে জান্নাতের খাতাতে চলে যাবে আমার নাম? একটা লোক ভালো করে নামাজ পড়ে না, মদ জদ খায়, রোজার মাস। বাড়িওয়ালি একদিন বলছে, হাজি সলিমের বাপ, দুনিয়ার লোক তারাবি পড়ছে রোজার মাসটাতে, তো তুমি কি রোজার মাসটাতে একটু নামাজ রোজাগুলা করবে না? লাজে পড়ে এই চোট্টা মুসলমান চলে গেছে তারাবি পড়তে। তারাবি পড়ছে, 8 রাকাত তারাবি পড়া হলো, 3 রাকাত বেতর পড়া হলো। 3 রাকাত বেতরের শেষে ইমাম সাহেব কুনুতের দোয়া পড়বে। কুনুতের দোয়া বিতরের শেষ রাকাতে রুকু থেকে উঠে মৌলভী সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়া হবে, হওয়ার সাথে সাথে কি করবে? হাত তুলে বিতরের নামাজের শেষখানে কুনুত করবে, এই দোয়াটা। আচ্ছা, আপনারা করেছেন বা করেন? হ্যাঁ করে, করে। আপনার কাজ হলো শুধু আমিন বলা, আর ইমাম সাহেবের কাজ হলো দোয়া বলা। আপনি হাতটাকে শুধু তুলে তুলে থাকবেন আর ওই আমিন বলতে থাকবেন ইমাম সাহেবের সাথে। এখন ধরেন ইমাম সাহেব দোয়া করছেন, কি বলে দোয়া করছেন? খেয়াল করবেন কথার দিকে। আল্লাহুম্মা গফির লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনারা বলছেন আমিন। ফের আরেকবার বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনারা সবাই বলছেন আমিন। মৌলভী সাহেবকে থামতে হবে, থেমে 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 দোয়া করবে। তারপরে বলছে আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। আপনারা বলছেন আমিন। কতটি লোক আছেন জামাতে?
মোটামুটি 1-150। এর ভেতরে পাকা নমাজি আছে 50 থেকে 60টা, আধা নমাজি আছে 10 থেকে 15টা, আর যেগুলো হুক্তি নমাজি মানে এক সপ্তাহে একদিন করে নমাজ পড়ে জুমার দিন, এগুলো নমাজি আছে 10-15টা। সব রকমের নমাজি তো আছে। তো আপনিও আমিন বলছেন, তো হুক্তি নমাজি ও আমিন বলছে, আর যারা আধা নমাজি তারাও আমিন বলছে। আর আপনার আমিনের সাথে মসজিদের ভেতরে একটা নয়, দুটো নয়, শত শত আল্লাহর ফেরেশতা আমিন বলছে। জি, আমিন বলছে। হাদিসে কি লেখা আছে? আমান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকাতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি তোমাদের আমিন আল্লাহর ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায়, যেমন গমের সঙ্গে গম পিষা গেল আর কলাইও পিষা গেল, চাক্কিতে দিয়ে দিলেন, একসঙ্গে যেমন পিষা গেল, সব মিশাল কুশাল হয়ে গেল, ওই রকমই মুসলমান মানুষের আমিন আর আল্লাহর ফেরেশতাদের আমিন যদি এক জায়গাতে মিলে মিশে যায় আর গিয়ে ওই আমিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়, তো রাসূলুল্লাহ বলছেন, আরে আমরা তো গুনাহগার মানুষ, আমাদের আমিন যদি আল্লাহ কবুল নাও বা করেন, তো ফেরেশতাদের আমিনের দৌলতে আমাদের আমিনগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর ইমাম সাহেব যেইটি দোয়া করেছে সেইটি দোয়া আল্লাহ মেনে নেবেন। তো ইমাম সাহেব প্রথমে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ যতটি এখানে মুসলমান আছে এবং যতটি মুসলমান নর নারী আছে, উপরতলাতে মেয়ে ছেলে আর নামতলাতে বেটা ছেলে, এদের সবটিকে তুমি মাফ করে দাও। তারপরে ইমাম সাহেব বলছে, আয় আল্লাহ, তুমি যতটি মুমিন মেয়ে ছেলে উপরতলায় নামাজ পড়ছে আর নামতলাতে বেটা ছেলে নামাজ পড়ছে, সকল মুসলমান নর নারীটিকে, মুমিন নর নারীটিকে মাফ করে দাও। আপনারা সবাই মিলে ফেরেশতার সঙ্গে বললেন আমিন, তার আগের বারও বললেন আমিন। এইভাবে আমিন আমিন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদেরকে দিয়ে, এই মজলিসে যতটি লোক আছে সমস্ত মানুষকে যাও রে ফেরেশতারা, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, এদের একটাও যেন গুনাহ কাতার না থাকে। তাহলে এই ছেলেটা জীবনে যে নামাজ পড়ে না, কোন ওসিলায় কোন বাহানায় একদিন চলে এসেছে তারাবির নামাজ পড়তে, আর তারাবির নামাজের ওই মুহূর্তটা সে পেয়ে গেল, আর যেই মুহূর্তটাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, তার কপালেও কবুলটা জুটে গেল, আর তার নামটা ছিল জাহান্নামের খাতায়, আল্লাহর রহমতে তার নামটা জান্নাতের খাতায় চলে এলো। আসবে? করতে পারবেন? যদি বলেন এখানে সন্দেহ আছে, বলে সাহেব আমি মদখোর, তো লম্বা দিন ধরে মদখোরি করেছি, কিংবা আমি যৌবনকালে খুব ব্যভিচার করেছি, জেনা টেনাগুলো করেছি, এগুলো যদি থেকে থাকে আর মনে যদি তাসাল্লি আপনার না হয়, আর একটা ঔষধ বলে দিচ্ছি, পারলে করবেন, না পারলে শুনে রেখে দিবেন। কি করতে হবে আপনাকে? মেয়ে হলেও হবে, ছেলে হলেও হবে। সেটা কি করতে হবে জানেন? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, 3টে কাজ যদি কেউ করতে পারে তাহলে জান্নাত সে যাবেই যাবে। তার ভেতরে আমি সবটি বলছি না, শুধু একটা বলছে কি, ওয়ান্না সল্লু বিল্লাইলে ওয়ান্না সুনিয়াম। সারা জগতের মানুষ ঘুমাবে, বাড়ির লোক ঘুমাবে, মসজিদের ইমাম সাহেব ঘুমাবে, পাড়া প্রতিবেশী সবাই ঘুমিয়ে যাবে। এইরকম রাত্রি 1টার সময়, 1:30টার সময়, 2টার সময় আপনাকে উঠতে হবে নিয়াত করে, আজকে আমি মসজিদে যাব। মসজিদে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুম্মা সাল্লা রাকাতাইনি, মসজিদে চলে যান, আলোটাকে নিভিয়ে দেন, এক কোণাতে গিয়ে চলে যান মসজিদের। ইমাম সাহেব কিন্তু জেগে নাই, ইমামও ঘুমিয়ে আছে। যদি কোনো মেয়ে ছেলে এটা করতে যায়, তো তার নিজের বাড়িতেই যেখানে তার স্বামী শুয়ে আছে ওখান থেকে একটু দূরে সরে গিয়ে একটা ফাঁকা জায়গাতে মুসাল্লাটাকে পেড়ে দেবে, আর দিয়ে ওইখানে নিজের কাজটা আরম্ভ করবে। তাকে 2 রাকাত প্রথমে নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ পড়লাম, রুজিটা যেন হালাল হয়, কাপড় যেটি পরে আছে সেটি যেন হালাল টাকার হয়, আর যেটি খানা খেয়েছেন সেই দিন সেই খানাটি যেন কমসে কম হালাল হয়। হালাল খানা খেয়ে আর হালাল কাপড় পরে আপনি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পর ওই সিটে বসে বসে এবার আপনি একা একাই হাতটাকে তুলবেন। তোলার পরে কোনটা গুনার আপনি মাপ চাইছেন, সেই গুনাহটা আপনাকে মুখে উচ্চারণ করতে হবে, মুখে বলতে হবে আপনাকে। তো প্রথমেই বলবেন না, আগে আল্লাহর তারিফ করতে হবে। আল্লাহর তারিফ কি? এরকম করে হাত তুলে আছেন, আর হাত তোলার পরে প্রথমে আল্লাহর তারিফ করেন কি, এই সারা জাহানের মালিক তুমি আল্লাহ,
সারা জগতের মানুষ ঘুমিয়ে আছে, তুমি জেগে আছো আল্লাহ। এই সারা জাহানের রুজিদাতা, তুমি সবাইকে রুজি দাও, আমিও তোমার রুজি খেয়েছি আল্লাহ। আল্লাহর 2-3টা গুণগান করার পর এবার বলতে হবে আল্লাহ তাআলাকে, আল্লাহ আমি এখানে কেন এসেছি? এই জন্য এসেছি। গুনাহটাকে স্বীকার করে নেন। গুনাহটাকে স্বীকার করাটা লজ্জার কথা নয়। আপনি যদি মুখ খুলে স্পষ্ট করে বলেন, আল্লাহ 22 বছর বয়স যখন, তখন আমি ভুল করেছি আল্লাহ, অমুকের সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল, আমি ব্যভিচার করেছি, জেনা করে নিয়েছি আল্লাহ, তুমি আমাকে গুনাহটা মাফ দাও। আপনি মনে মনে বলবেন, আমি যে মুখ খুলে বলবো আর কেউ যদি শুনে নেয় তাহলে তো সকালবেলায় আমার খাটিয়া খাড়ো হয়ে যাবে। লোক কি বলবে, আরে মুন্সি এখন 40-45 বছর বয়সে মুন্সি হয়ে গেছে, আর যৌবনকালে এগুলা ঘটনা করে রেখেছে, তো মানুষ যে জেনে নিবে আমার খবরগুলো। আগেই তো বলা হয়েছে ওয়ান নাস ও নিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমাবে তখন আপনি মসজিদে যাবেন। হ্যাঁ, তো ওই মোজাম্মেল হক সাহেব মা বাবার জন্য আচ্ছা শুরু করে দোয়া দিচ্ছি। চেয়েছে। আচ্ছা ঠিক আছে, 3 মিনিট দিয়ে শুরু করে দিচ্ছি। তো ওই রকম টাইমে আপনি যখন আল্লাহ তাআলাকে বলবেন, এটা লজ্জার কথা নেই, কেউ শুনতে পাবে না। আপনি কথাটিকে আল্লাহ তাআলার কাছে বলেন। আর তার চাইতে বড় কথা, যদি কেঁদে কেঁদে বলতে পারেন তাহলে শোনাই সোহাগা। কেঁদে কেঁদে যদি বলতে পারেন, বলছে কাঁদতে তো পারবো না মৌলী সাহেব। রাসূলুল্লাহ বলেছেন নকল কান্না কাঁদো। নকল কান্না মানে কি? অ্যাকচুয়ালি কান্না আপনার মুখ দিয়ে বাহির হয় না, তো মুখ দিয়ে এমনি যেমন মানুষ কাঁদে ওরকম করে আওয়াজ করো আস্তে আস্তে করে, যেন মনে হচ্ছে যে আপনি কাঁদছেন। আর এরকম করে নকল কান্না করতে 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 কখন আপনার চোখের কোনা দিয়ে পচা পানি একটু বেরিয়ে যাবে। আর রাসূলুল্লাহ বলছেন কি, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোন একটা মুমিন মুসলমানের চোখের কোনা দিয়ে যদি একটা মাছির মাথার সমান পানি আল্লাহর ভয়ে বেরিয়ে যায়, আর হাত তুলে আছে চোখের কোনা দিয়ে পানি বেরিয়ে গেছে, রব্বুল কারীমের নবী বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, মানুষটার উপরে জাহান্নামের আগুনকে জীবনের মতো হারাম করে দেওয়া হয়। কত সওয়াব আছে গো। আপনি শুধু মসজিদে একটা দিন, এই যে রমজানের আর কয়টা দিন আছে, 14টা রোজা আছে, আর 16 পুরা হয়ে গেল, আগামীকাল 17 পড়ে যাচ্ছে। একটা দিন চান্স নেন, হয় নিজের বাড়িতে বসে বসে নেন, আর না মসজিদে গিয়ে নেন, ঢের রাত্রিতে উঠে গিয়ে 2 রাকাত নামাজ পড়েন। আর পড়ার পরে আল্লাহ তাআলাকে একলাই আকুলি বিকুলি করে বলেন, পরওয়ারদিগার তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তোমার কাছে মাফ চাইছি। হাজার হাজার মানুষ তোমার এই দুনিয়াতে, কত কে নাফরমান আর কতকে ফরমাবরদার, আমি তোমার ফরমাবরদারি করতে পারিনি, আল্লাহ তুমি আমার করে রহম করম করো। এই বলে আকুলি বিকুলি করবেন, কাঁদবেন। তো ঢের রাত্রিতে কান্না যদি করা যায় আর ঢের রাত্রিতে যদি দোয়া করা যায়, তো নবীজি কি বলছেন, সাল্লু বিল্লাহি ওয়ান নাসু নিয়াম উদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে রব্বুল আলামিন আপনার গুনাহ খাতাকে মাফ করে দেবেন, আর জান্নাত পর্যন্ত পৌঁছবার রাস্তাতে আপনার কোনো কষ্ট আর হবে না। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্ব জগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে, এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। সময় আছে, সুযোগ আছে, বয়সও আছে, আল্লাহর দয়া আপনার উপরে যদি হয় আর আপনি যদি মনে নিয়ত করেন যে এ কাজ করব, ইনশাআল্লাহ আপনার দ্বারাই হবে। আমরা আদমের বেটাবেটি, আমরা পাপি তাপি, আমাদের পাপ আছে, পাপ আমাদের মাফ করতে হবে। এই হলো শেষ কথা আপনাদের সামনে, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন আপনার গ্রামের মসজিদ, উপরতলাতে কি হবে, টিন অ্যাডবেস্টার হবে। মানুষের সংখ্যা এত বেড়েছে যে দ্বিতল মসজিদে সংকুলন হয় না, তার জন্য এবার 3 তলার অ্যাডবেস্টার দিয়ে ছাউনির মতো করা হবে। তো এটাতে আপনারা গ্রামের মানুষ রমজান মাসের দানের 1 গুণ 2 গুণ নয়, শত শত গুণ ফজিলত।
কাজে এই মাসটাতে মানুষ জাকাত বের করে কেন? বেশি সওয়াব পাবো বলে। এই মাসে 1 টাকা দান করে অন্য মাসে যেটা দান পাবো, সওয়াব পাবো, তার থেকে 1000 গুণ বেশি সওয়াব এই মাসে। তো আপনারা যতটি লোক আছেন সব ভাইটিকে বলছি, 1 বস্তা করে সিমেন্টের আওয়াজ দেন আর 500 টাকা করে টাকা আমার ভাইয়েরা আওয়াজ দিয়ে আসুন বা কাছে আসুন। আর যদি আপনি মনে করেন যে না কিছু ভুট্টা লিখাবো, তো এই 20 কেজি 25 কেজি বাগান, আপনাদের মাঠ তো ভর্তি হয়ে আছে ভুট্টাতে, তো আপনি 20 কেজি কেন দিচ্ছেন ভাইজান? আরে 50 কেজি বলেন, 1 কুইন্টাল করে বলেন, চটফট 15 মিনিটের ভেতরে আপনাকে একটা না একটা করতে হবে কিছু। হয় 1 বস্তা সিমেন্ট দেন, আর না হয় 500 টাকা দেন, আর না হয় 20 থেকে 50 কেজি করে ভুট্টা আপনারা লেখান। কে ভাই আমার উঠছেন? তাড়াতাড়ি করে উঠেন, তাড়াতাড়ি করে। মাস্টার মোজাম্মেল হক 2000 টাকা। মাস্টার মুজাম্মেল হক সাহেব 1000 টাকা। 2000। আচ্ছা, তো ওটা বাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, 1000 টাকা বাকি। মহিলা মুখিয়া মাহাপাড়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মহিলা মুখিয়া মাহাপাড়া আমার দিদিমণি 1000 টাকা মসজিদকে দান করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরিজহা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন আমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান, ও আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। চলে এসেছে সাউদ আলম 1200 টাকা। সাউদ আলম 1200 টাকা। মাস্টার ইরফান সাহেব 1000 টাকা। কম হয়েছে 100 কিলো ভুট্টা, 1 কুইন্টাল ভুট্টা। আর 1 কুইন্টাল ভুট্টা। আর এইভাবে অনেক আছে নাম। 500 আব্দুল খালিক সাহেব 500 আছে। আব্দুল খালেক সাহেব 500 টাকা আছে। এভাবে ছোট মোটো অনেকগুলো দান আছে। হ্যাঁ, তো সব খাতাতে লেখা আছে। তো যারা যারা আপনারা দান করেছেন, ইমরান আলী 500, ইমরান আলী 500, জামাল মুখিয়া 500 টাকা, 500 টাকা, সৌদের মাথা 100 টাকা, আমির হোসেনের স্ত্রী 200 টাকা, 200 টাকা, ইরফান আলী মাস্টার ওটা হয়ে গেল। এবারে নিতে আসবো। একবার এশরাফুল হক 500 টাকা। আশরাফুল হক সাহেব 500 টাকা নগদ এবং 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 500 টাকা। আচ্ছা, একজন ভাই 500 টাকা, সোহরাব আলী সাহেব। তো যাই হোক, যেগুলো যেগুলো আপনারা আড়ালে আড়ালে এসে লিখে দিয়েছেন সেগুলো আমাদের খাতাতে আছে। নুরুদ্দিন সাহেব ওটা ফাঁকা আছে, 2000 টাকা। 2000 টাকা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিছু কিছু নামগুলো পড়া হলো, আবার কিছু কিছু নামগুলো হয়তো পড়া হলো না, সেগুলো আড়ালে থেকেই গেল। তো যারা যারা দিয়েছেন সেগুলো তো লেখা আছে, মাশাআল্লাহ, এগুলো কোথাও যাবে না। আর বাকি যারা যারা এখন পর্যন্ত কিছুই দেননি, তারাকে অনুরোধ করে বলছি কয়েক মিনিটের ভেতরে আপনারা নিয়ে আসুন। যার যেটা দেওয়ার ইচ্ছা আছে সেটা আপনি দিয়ে ফেলুন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। এক ভাইজান শেষের বেলাতে 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা মাগফিরহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি, আল্লাহুম্মা আকসির মালহু ওয়া দাহু ওয়া বারিক লাহু ফি মাদ্রাসার সেক্রেটারি মৌলভী মাহফুজ সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালহু ওয়া দাহু ওয়া বারিক লাহু ফি মাদ্রাসাহু ওয়া জিদ ফি উমরিহি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোধালে হৃদয় আমার, এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে। মোহাম্মদ শফিক 1000 টাকা দান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে কারীম শফিক সাহেবের দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো, তার আহওয়ালকে সুখ শান্তিতে রাখো। হাবিবুর রহমান 1 বস্তা সিমেন্ট দান কবুল করো, পাক সুবহান মিটামুন আরমান, আমিন আমিন। আব্দুল সত্তার সাহেব 2 বস্তা সিমেন্ট, রব্বে কারীম তার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল মানা ওয়াত তাকওয়া। 10 কেজি ভুট্টা। আফজল হোসেন মা বাবার নামে 10 কেজি ভুট্টা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে নাও, তার মা বাবার অবস্থাকে তুমি ভালো করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কে?
আবু তাহেরের আবু তাহেরের স্ত্রী 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বে কারীম দিদি বোনের দানকে তুমি কবুল করে নাও, তারা হালালকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিশ্বজাহানের প্রতিপালক ওহে রহিম রহমান। আবু তাহের সাহেব কত টাকা দিবে কি? দু ঘন্টা ট্রেক্টর চলবে, খালি গল্প করিও না। 500 টাকা করে তো হয়েছে মানব পেয়েছে। কও তাড়াতাড়ি কও। আরেকজন 100 টাকা দিবে। আরেকজন 100 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এটা হলো শাহজাহান। শাহজাহান 200 টাকা দান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহু বিল বাপ মারা গেছে 500 বাপ মারা গেছে, তার জন্য আবুল কালাম সাহেব 500 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারাক আলাইহি। শাহজাহান সাহেব 20 কিলো ভুট্টা। জাযাকাল্লাহু তাআলা আহসানাল জাযা ওয়া বারাকাল্লাহু ফি। পরবর্তীকার আমার ভাইদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। আর আসুন, দেরি করিয়েন না, যাদের যাদের দেওয়ার ইচ্ছা আছে। আরেকজন যুবক ছেলে 100 টাকা দান করেছে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বে কারীম সকলের দানকে তুমি কবুল করে নাও। বিশ্বজাহানের প্রতিপালক, বিশ্বজাহানের প্রতিপালক ওহে রহিম রহমান। গুনাহের গ্লানি দাও গো মুছায়ে, করে তোলো মহিয়ান, করে তোলো মহিয়ান। ধান লাল ঝোক ধান দিব, ধান আছে। মোহাম্মদ ইরশাদ আলী ইরশাদ আলী সাহেব 50 কিলো ধান। 50 কিলো ধান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি। আমিন আমিন। বিশ্বজাহানের প্রতিপালক আব্দুল মালিক সাহেব 200 টাকা। আরেকজন ভাই সাহেব নতুন একখানা কাঁসার থালি। আরশাদ আলী সাহেব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে কারীম যে আশাই আল্লাহ দান পাঠিয়েছে, তা আল্লাহ তুমি তাকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তারা আহলালকে সুখে রাখো। যারা কবরবাসী হয়েছে মাওলা তাদের দরগুজার করো, দরগুজার করো, এবং যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় আল্লাহ তাদের কবরকে তুমি অত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও। কিন্তু আব্দুল শাকুর और बाप दिए 50 केजी धान। 50 কেজি ধান ওর বাপ দিয়েছে। আব্দুল শাকুর 500 টাকা। আর আব্দুল শাকুর 500 টাকা দাদা দাদির নামে। আল্লাহুম্মা আফিরলাহুম ওয়ারহামহুম আল্লাহুম্মা ওয়াসি'আত খালাহুম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষের বেলা একটা ছোট মেয়ে ছেলে 400 টাকা দিয়ে গেল, দান কবুল করো তুমি পাক সুবহান মিডিয়া তাদের মনানমান। রব্বে কারীম সকলের দান তুমি গ্রহণ করে নাও। কোন সাহাক আমার ভাইজান এখানে আসিয়া 200 টাকা দান দিল মসজিদ লাগিয়া। ওই আল্লাহ দয়া মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকালে আবার নাকি চলবে? ও এখন দান হলো না, সকালে হবে। সকালে হবে। বিশ্বজাহানের প্রতিপালক ওহে রহিম রহমান। গুনাহের গ্লানি দাও গো মুছায়ে, করে তোলো মহিয়ান, করে তোলো মহিয়ান। মানুষের হাতে বিপন্ন না হয় আর মানুষের স্বাধীনতা। আবু তাহের সাহেব 50 কেজি ভুট্টা, 1000 টাকা নগদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আকসির মালহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি। আমিন আমিন। আরেকজন নজন ছেলে এখানে আসিয়ে দিলে 100 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সকাতারে দেখো, তোমাদের রেখা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই। প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই। মুর্শিদা 300 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা আকসির মালহা ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহা ওয়া জিদ ফি উমরিহা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলাউদ্দিন 20 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে কারীম তার দানকে তুমি সাদরে গ্রহণ করো। মোহাম্মদ রাফিক 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মালহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। কাউসার আলী 1 বস্তা সিমেন্ট। কাউসার আলী 1 বস্তা সিমেন্ট দান কবুল করো পাক সুবহান। মিটাও তার মনের আরমান। তার যত লোক গেছে কবরেতে তোরা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আলামিন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে। 20 কিলো ভুট্টা, কে? 10 কিলো সরিষা। জাকির হোসেন 20 কিলো ভুট্টা, 10 কিলো সরিষা। 10 কিলো সরিষা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে করিম, পিতামাতার কবরকে তুমি প্রশস্ত করে দাও। ওয়াসিমাত খালাহুমা ওয়াসিলাম বিল মা'i ওয়াসসালজি ওয়ারফা দারাজাতাহুমা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো আপনাদের তো অভ্যাস আছে, সেই অভ্যাস অনুযায়ী এটা হচ্ছে, বুঝতে পারছি যে রাত্রেবেলায় দানটা কম হলো। সকালবেলায় আমার ভাই সাহেব উনি আবার মাইক মুখে করবেন, করার পরে আপনাদের কাছে আহ্বান জানাবেন, ডাকবেন। আপনারা যারা যারা হয়তো রাতের বেলায় দেননি, আপনারা তারা সকালবেলায় অবশ্যই এতে শরীক হয়ে যাবেন। কেউ বঞ্চিত থাকবেন না, কেউ দূরে থাকবেন না ইনশাআল্লাহ। যেহেতু মসজিদের কাজ, পবিত্র রমজান মাসে দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ সওয়াব হাসিল করব, এইটা নেক উদ্দেশ্য মনের ভেতরে জাগিয়ে রেখে সকালবেলাতে আসবেন এবং টাকা পয়সা মসজিদকে দিয়ে কাজটাকে ত্বরান্বিত করবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে ইতি। মাইক্রোফোনটা আমার সভাপতি সাহেবকে এখন সুপুর্দ করে দিলাম। আপনারা ভালো থাকুন, ঈমান আমানে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কত সুন্দর কথা আমরা শুনছিলাম। যাই হোক, বলেছিলাম যে কিছু আপনাদের উন্নতি হবে, এই রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়বে।